এখন আমি আরো একটা এক গাছের কাহিনী বলবো আমি। যেমন প্রত্যেকটি পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসকে, প্রত্যেকটি প্রাণীকে এক একটা সর্দার বানায়। যেমন মানুষেরও মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, এরকম বিভিন্ন ইয়েতে প্রত্যেকটি নৌপরিবহন মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, এরকম বিভিন্ন তার মন্ত্রী প্রত্যেকটি যার যার ইয়েতে মন্ত্রী বানায়। ঠিক গাছে এরকম আছে, গাছদের একদিন নাকি গাছের এক বিশাল একটা সম্মেলনে ডাকলো। বিভিন্ন গাছ গেছে ওখানে, বিভিন্ন গাছ আসে ওখানে কথা বলতেছে। তো এখন গাছদেরকে প্রথম জিজ্ঞাসা করলো, বাতি গাছকে প্রথম জিজ্ঞাসা করলো সেগুন গাছে, বাতি, আচ্ছা তোমার বয়সটা, তোমার কত কত বছর পর্যন্ত লাস্টিং করবা তুমি? তো বাতিয়ে কয়, আমার আমি লাস্টিং করব যদি কেউ ঘর বাড়ি বানায়, ঘর বাড়ি বানাইলে আমি 80 বছর লাস্টিং করব। জারল গাছে তখন জারল গাছকে জিজ্ঞাসা করলো, জারল, তোমাকে দিয়ে যদি ঘর বাঁধে তুমি কত বছর লাস্টিং করবে? কই আমি 100 বছর, 100 বছর আমি লাস্টিং করব, কোনো পোকায় গুনে ধরবে না। তো জারল গাছকে জিজ্ঞাসা করলো, কয় জারল গাছ তুমি কত বছর লাস্টিং করো? মানছে যদি কেউ তোমাকে নিয়ে ঘর বাঁধে, ভালো থুনি দেয়, খাম্বা দেয়, অর্থাৎ কি তুমি কত বছর লাস্টিং করবা? তখন কুম্ভি গাছে কয়, জারলে বলল 80, বাতিয়ে বলল 80, জারলে কয় 100। কয় তোমরা কি বলো এগুলা, আজিয়ার কথা কালিয়ে কস? তারপরে সেগুন গাছে বললো যে কি কি বুঝলাম না। যখন জারলে বাতিয়ে কয়, কয় আমার বয়স আমার বাতিয়ে কয় 80, জারলে কয় 100, খুম্বিয়ে কয় আজিয়ের কথা কালিয়ে কস। এই তবে সব সাইটে গাছের মধ্যে লাস্টিং করে কি কুম্ভি গাছ, অনেক বছর লাস্টিং করে, অর্থাৎ চিরকাল। এ এমন বললো যে আজিয়ের কথা কালে কস, মানে আজীবন, লাইফ গ্যারান্টি, পৃথিবী যতক্ষণ কিয়ামত হবে না হই এই পর্যন্ত লাস্টিং করবে। আর আমি এগুলা রৌদ্রাক্ষমালা পড়ছি। তো ঠিক আছে, আপনারা যে যেখানে আছেন, দূর দূরান্তে, দেশে এবং বিদেশে আমার গল্প শুনতেছেন, কথা শুনতেছেন, বিভিন্ন ভিডিও দিতেছি, তো আপনারা সাবস্ক্রাইব করবেন, করবেন, তারপরে শেয়ার দিবেন। যদি কিছু বলার থাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, হাসি মুখে রাখুক, যাহাতে আল্লাহ হেফাজতে রাখুক, জয় সারা যাহাতে ক্ষয় না হয়। আমি আপনাদের সবাইকে আবার শুভ মঙ্গল কামনা জানিয়ে হাসি মুখে ক্ষণিকের বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওটা সাবস্ক্রাইব হবে।